একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না, চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায়। যদি এই চায়ের দোকান আমরা তৃণমূলের বিভিন্ন নেতা নেত্রীদেরকে লাগাতে দেখি, তাহলে আমরা প্রথম যদি দেখি যে কুণাল ঘোষ একটা গেঞ্জি, সাদা রঙের গেঞ্জি, এখানটায় ফাটা, গোল গলা, হাফ হাতা স্যান্ডো গেঞ্জি, আর গলায় একটা গামছা, চা বেচছেন। না কুণাল বাবু যদি মানে আপনার কল্পিত আলোচনা অনুযায়ী কুণাল বাবু ওইভাবে চা উনি বেচতে পারবেন না। উনি চায়ের দোকানের সামনে হলেও এই চায়ের গ্লাসটা উল্টো করে নিয়ে যা খুশি তাই বলে যাবে, রচা পচা চেঁচা বাঁচা এই ধরনের, মানে ওনার একটা খুব সুন্দর ব্যাপার আছে, নেশা আছে, উনি ভাল লাগে, সত্যি হোক মিথ্যে হোক উনি গড়গড় করে বলতে পারেন। তো উনি চা করবেন না, উনি বরং খদ্দের ডাকতে পারেন। দেখবেন আমরা যখন হাইওয়ে দিয়ে যাই, যে রাঁধুনি খাবার বানাচ্ছে, যে প্লেট ধুচ্ছে, যে খাবার দিচ্ছে, আর কিছু লোক নেমে আসে, এই আসুন আসুন পরোটাই আসুন আসুন করে। আমার মনে হয় যে তিনি একটা ব্যবসার কাজে সততার সঙ্গে যদি চলেন, কোনো কাজই তো ছোট নয়, তো তাকে আপনি যদি বলেন কোন জায়গায় দেখতে চান, তো তাহলে আমি বলতে পারি যে ওনার সঙ্গে এটা ভালো মানাবে। মমতা ব্যানার্জি টি স্টল ফাঁকা বসে আছেন, শুধু ভাঁড়, চা নেই। কবিতা কবিতা কি বলবে আর? মমতা বন্দ্যোপাধ্যায় যে ওখানে বসে কোনো কবিতা লেখেন, ওনার মতো মানে কবিতার স্কিল আমার মনে হয় জয় গোস্বামীর নেই, আমাদের বন্ধু শ্রীজাতন নেই, মন্দাক্রান্তা দেবীর নেই, এমনকি রাজ্য সরকারের ঘনিষ্ঠ সুবোধ সরকারেরও নেই। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি লেখেন এখন দুরুম করে, আচ্ছা কি বলতে পারেন, একটা ভাঁড় তুলেছে উনি বলতে পারেন সম্ভবত এরকম, পেঁচা চেঁচা এনে চাচা, বড় বিপদ আমায় বাঁচা। সর্বকালের গভীরতম উন্নয়নশীল এবং গবেষণামূলক বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ পর্যন্ত অনেক উন্নয়নমূলক এবং গবেষণামূলক নিদান তিনি দিয়েছেন, উক্তি তিনি রেখেছেন, কিন্তু এইবারে যে উক্তি তিনি রাখলেন তা ইতিহাসের সমস্ত তার গবেষণামূলক এবং উন্নয়নমূলক বক্তব্যকে নস্যাৎ করে দিয়ে এক নতুন ইতিহাস গড়ল, নতুন রেকর্ড গড়ল। মমতা বন্দ্যোপাধ্যায় তার যে গভীরতা, তার গভীরতার পরিচয় দিয়ে বললেন যে যাদের অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, তারা চায়ের দোকান খুলতে পারেন, কিচ্ছু করার দরকার নেই, চায়ের দোকান খুলুন, প্রচুর ইনকাম। আর তার এই গভীরতম বক্তব্যের মধ্যে যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ তারা অর্থনৈতিকভাবে সচ্ছল হতে চলেছেন, সমৃদ্ধ হতে চলেছেন, কার্যত নতুন শিল্পে বিনিয়োগ করে কয়েকজন কোটিপতি হতে চলেছেন, মানে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ তারা কোটিপতি হতে চলেছেন। দাদা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে গভীরতা, যে চায়ের দোকান খুলুন, কিচ্ছু করার দরকার নেই, চায়ের দোকান খুলুন, প্রচুর ইনকাম, আপনি গভীরতাটা বুঝুন যে মানে রাজ্যে বিভিন্ন জায়গায় চায়ের দোকান খোলা হলো, ফলে দক্ষিণবঙ্গে যারা চায়ের দোকান খুললো তাদেরও অর্থনৈতিকভাবে তারা সমৃদ্ধ হলো, একটা নতুন মানে ভালো শিল্প। উল্টো দিকে যারা চা, উত্তরবঙ্গে যারা চা উৎপাদন করছে তারাও সমৃদ্ধ হলো, এবং অর্থাৎ মানে এই যে এত সুন্দর গভীরতম যে চিন্তা ভাবনা, যে একদিকে যারা বিক্রি করছে তারাও মানে সেই শিল্প করে সমৃদ্ধ হচ্ছে, যারা উৎপাদন করছে তারাও সমৃদ্ধ হচ্ছে, সেই সমৃদ্ধশীল সৃষ্টিশীল চিন্তা ভাবনার দ্বারা উৎপাদিত চা যারা খাবেন তাদের মধ্যেও সেটা সঞ্চার হবে, সেই সৃষ্টিশীলতা এবং সমৃদ্ধতা যারা পান করবে তারাও সমৃদ্ধ হবে। মানে সর্বকালের ইতিহাসকে নস্যাৎ করে দিয়ে গভীরতম উন্নয়নমূলক এবং গবেষণামূলক বক্তব্য রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন এর আগে উনি অত্যন্ত মেধাবী উক্তি দিয়ে তিনি এর আগে তেলেভাজা শিল্পের কথা বলেছিলেন। আলিবাড়িতে কেউ এটাতে খুব একটা সহমত দেয়নি, তারা জানিয়েছিলেন আমাদের পাড়ায় যারা তেলেভাজা বেচছে তারাই ঠিক আছে, আর তেলেভাজার দোকানের দরকার নেই। তারপর তিনি কচুরি পানা দিয়ে চেয়ার টেবিল নাকি একটা বানাবার কথা বলেছিলেন, ফুলের বালিশ, হ্যাঁ, কচুরি পানা জলে এখনো ভাসছে, সেই চেয়ার টেবিল ওনার বাড়িতে থাকতে পারে, আমি অন্য কোনো ভদ্রলোকের বাড়িতে দেখিনি। তাই এই শিল্প কতটা এগিয়েছে তা নিয়ে কোনো পশ্চিমবঙ্গের মানুষ মুখ খুলতে চাইছেন না। তারপর উনি বলেছিলেন যে কাশফুলের পাশবালিশ, শরৎকাল চলে যাওয়ার পর বাকিরা কোন ফুলের বালিশে শোবেন, কারণ কাশফুল সারাক্ষণ তো ফোটে না, সেই নিয়ে একটা বিরাট পারিবারিক অশান্তিতে বাঙালি কাশফুলের বালিশ থেকে সরে এসেছেন, ফলে ওটাও শিল্প হয়নি। এই নতুন যে তত্ত্ব যে সরকারি চাকরি পাবেন বা কি
রোজগার, সেই জায়গায় চায়ের দোকান খুলুন। এই কথাটা যে মহৎ কথা, আমাদের মুখ্যমন্ত্রী তা মানতে হয়। আসলে দেখুন, এই কথা আমরা অনেক সময় পুরনো একটা কথা আছে, কেউ খারাপ ভাবে নেবেন না, বহু দিনের কথা, ঝিকে বউকে বউকে শেখানো। ঝি মানে কিন্তু মেয়ে, এমন মানে পুরনো বাংলা মানে অনুযায়ী ঝি মানে মেয়ে, যেমন বোন ঝি, ভাই ঝি, ঠিক আছে, তেমন। সেটা করতে গিয়ে যে হাল তৃণমূলের ওপর মানুষ নামিয়ে আনতে চলেছে, তাতে যারা এতদিন ধরে লুটমার করেছেন, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী বোধহয় তারা যে আর কিছু ঝেড়ে ফাঁক করে এগোতে পারবেন না, তাদের যে চায়ের দোকান খুলতে হবে, সেখান থেকেই যা সৎপথে ইনকাম করতে হবে, এছাড়া অন্য কিছু করতে গেলে পাবলিক আড়ন্ধলাই দেবে, সেই সম্পর্কে আগাম সতর্কতা কথা বোধহয় তিনি বলতে চাইলেন। কিংবা তিনি যদি পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে এই কথা বলেন, তো তার মানে যে তিনি তার চোরজোচ্চর নেতা মন্ত্রীদের দিয়ে যেভাবে ক্রমাগত যারা সাদা খাতা জমা দিয়ে 15-20 লাখ টাকা তৃণমূলের নেতাদের দিয়ে যাবেন, তারাই চাকরি পেয়ে যাবে, আর যারা পাচ্ছেন না তারা ধর্ণা দেবেন না, কোর্টে যাবেন না, চায়ের দোকান খুলে বসে পড়ুন, আর আমরা চুরি করতে থাকি। আপনি এই আইদার বা অর, আপনি এই কোথায় দেবেন দোকান? হ্যাঁ, আপনি কোথায় দেবেন চায়ের দোকান? আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই দেবো। ওখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় কাছের লোকেরা দেবে, ওখানে কি কালীঘাটে কি আপনাকে দোকান লাগাতে দেবে? না না, আপনার সম্পূর্ণ ভুল ধারণা। ওদের বাড়ি একে অপরের মধ্যে মারামারি হয়। আপনি সম্মানীয় মুখ্যমন্ত্রীকে দেখলেন, পুলিশ কোনো কেস করতে পারলো? ঢুস করে নাকে লেগে গেল। একজন এত বয়স্কা ভদ্রমহিলা, একজন মুখ্যমন্ত্রী, তাকেও বাড়িতে আক্রান্ত হতে হয়। বাড়িতে যে কোনো অপরিচিত দেখতে লোক। কেমন লাগবে রুদ্রনীল ঘোষ গলায় একটা গামছা দিয়ে হুম। চা নিন চা নিন, চা চামচ চায়ের গ্লাসে চামচ দিয়ে চা গুলছে। আমাদের খারাপ কি হলো? যারা আমাদের চায়ের দোকানে সৎ পথে চা বিক্রি করছে, সিন্ডিকেট, কয়লা, বালি এইসব না করে, সেটা তো অনেক সৎ পথের ইনকাম। আর সব থেকে বড় কথা, উনি কিনে খাবেন। ওনার যে বইটা বেচে তৃণমূল দল চলছে নাকি, কবিতা বিতান, সেই বইটা কোনো ভদ্রলোকের বাড়িতে দেখতে পাওয়া যায় না। কেন জানি না, কেউ কেউ বলে বাচ্চারা যাতে না পড়ে ফেলে, উল্টো পাল্টা না বলে ফেলে, সেই জন্য তারা সরিয়ে রেখে দেয়। আমি জানি- এটাও সংশয় থাকছে যে আপনি কালীঘাটে দোকান লাগালে পয়সা পাবেন চায়ের। না না, উনি তো তখন সৎ পথেই চলবেন। দেখুন, উনি যে সে মানুষ না, উনি ওই উঠোনে বসে ছবি আঁকবেন, বয়স হয়েছে, রিটায়ার তো যে কোনো কাউকে করতেই হয়, ক্ষমতা থেকে তো সবাইকে যেতেই হয়। তার মানে তো এমনটা নয় যে সারা জীবন কেউ কোনো জায়গায় থেকে যাবেন। উনি ছবি আঁকবেন, তারপর ওই সমস্ত কবিতা বলবেন, ভিড় হবে, 2-4 পয়সা পেতেই পারেন। সেখান থেকে কি আমার চায়ের দোকানে উনি বিল মেটাবেন না? নিশ্চয়ই। আমি যদি থাকবে রুদ্র টি স্টল। আমার না, আমার যেটা মনে হয় যে কালীঘাট টি স্টলটা দেওয়াটাই উচিত। মানে এটা তো ব্র্যান্ডিং রয়েছে, নালে সেটা খুব খারাপ হবে। কিংবা সেটা প্রাক্তন সম্মানীয় মুখ্যমন্ত্রী যখন হয়ে যাবেন, তখন মমতার টি স্টলও দেওয়া যেতে পারে। চা বানিয়ে সৎ পথে রোজগার করে। প্রাক্তন হলে তবে আপনি দোকান লাগাবেন, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকতে থাকতে আপনি চায়ের দোকান খুলবেন না? না না, উনি আগামীর কথা ভেবেই তিনি বাকি সবাইকে এই কথা বলেছেন। তিনি যে সে মানুষ নয়, তিনি কত জানেন। তিনি যখন যা বলেন ভেবেই বলেন, এবং উনি জানেন যে আমি যা যা বলি তাই তাই হয় না।